স্পিকার, নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছিল পলাশীর প্রান্তরে তার পরমাত্মীয় এবং তার সেনা প্রধানের সেই মির্জাপুরের কারণে। মুর্শিদাবাদ থেকে 1947 সালে কিছু মানুষ এক্সচেঞ্জের সময় চাঁপাইনবাবগঞ্জ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তখন কিন্তু তারা এক্সচেঞ্জ হয়ে আসে। আমি জানি না, এই মানুষগুলো কিন্তু খুব বুদ্ধিমান, শারীরিক গঠন খুব সুঠাম দেহের অধিকারী এবং খুব সাহসী মানুষ। আমি জানি না জনাব হারুন সাহেব চাঁপাইনবাবগঞ্জের এমপি সেই মির্জাপুরের বংশধরের সন্তান কিনা। যদি তাই না হবে, বাংলাদেশে জন্মগ্রহণ করে কিভাবে বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে সে ভুলে যায়? ব্যক্তির উপরে অভিযোগ থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপরে নয়। ব্যক্তির উপরে অভিযোগ থাকতে পারে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের উপরে নয়। এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে গঠন হয়েছিল। এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশের স্বাধীনতা এসেছিল। এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগের নেতৃত্বে 30 লক্ষ মানুষ নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সবুজ লাল পতাকা এনে দিয়েছিল। আজ পর্যন্ত তারা মিথ্যাচার করছে। আজকে বাংলাদেশে কি দেখতে পাচ্ছি আমরা? এই 52 বছর পর এসে শুনছি সেই তারেক যে এখন পর্যন্ত পাকিস্তান জিন্দাবাদ বলে বক্তৃতা শেষ করছেন। একটি লাশের বদলে 10টি লাশ ফেলো, এই কথা শুনতে হচ্ছে। আর আরেকজন ইতিহাসের ছাত্র হয়ে মির্জা ফখরুল সাহেব একবার খালেদা জিয়াকে বলছেন মুক্তিযোদ্ধা, প্রথম নারী মুক্তিযোদ্ধা, আর একবার তারেক জিয়াকে বলছেন শিশু মুক্তিযোদ্ধা। আবার শুনতে পাচ্ছি পদ্মা সেতুর নাকি 2 পারে উনি আবার ভিত্তিপ্রস্তরে স্থাপন করেছেন। এই যে বাংলাদেশের মানুষের সঙ্গে যে মিথ্যাচার, মাননীয় স্পিকার, এটা সহ্য হয় না। বঙ্গবন্ধুকে হত্যার পর এই দেশের ইতিহাসকে বিকৃত করার যে নীল নকশায় তারা মেতে উঠেছিল, এখন পর্যন্ত সেটা কায়েম রেখেছে। এই বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে পড়তে দেওয়া হয় নাই, বলতে দেওয়া হয় নাই। আজকে স্কুল কলেজের সমস্ত স্তরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই ছোট সন্তানদের প্রতি যে প্রকৃত ইতিহাস তুলে ধরেছি, সেখানেও বঙ্গবন্ধুর ভাষণ, জয় বাংলা কথাটা তারা আজকে স্বীকার করে, স্মরণ করে এবং সেটা মনে প্রাণে গ্রহণ করেছে। এই বাংলার ইতিহাসকে তারা মুছে ফেলতে চেয়েছিল। শুধুমাত্র ইতিহাস নয় মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডটা ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ দিয়ে তারা বন্ধ করে দিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন কর্নেল বেগের কথা, কর্নেল বেগের চিঠি। এত যদি আপনাদের শক্তি থাকে, ক্ষমতা থাকে, কর্নেল বেগের চিঠিটাকে আপনারা মিথ্যা প্রমাণ করেন। কি লেখা ছিল সেখানে? সেখানে কি লেখা ছিল সারা বাংলাদেশের মানুষ জানে। তোমার কাজে আমরা সন্তুষ্ট, তোমার স্ত্রী সন্তান হেফাজতে আছে, তোমাকে সম্প্রতি নতুন কাজ দেওয়া হবে। মেজর আরেকজনের সম্পর্কে যেটা বলেছিল যে তুমি তার সম্পর্কে সতর্ক থাকবে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, যার স্ত্রী এবং সন্তানেরা পাকিস্তানের ক্যাম্পে সুরক্ষিত থাকে, সে কিভাবে বাংলাদেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশের পক্ষে সে যুদ্ধ করবে? মাননীয় স্পিকার, এই যে একটা মিথ্যাচার, এটাই তো মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করেছিল। মাননীয় স্পিকার, এরপরের ইতিহাস আপনারা সকলে জানেন। ক্ষমতায় আসার পর 1143 জন সৈন্য এবং সেনা কর্মকর্তাকে সে নির্বিচারে হত্যা করেছে মাননীয় স্পিকার, এবং তাকেও সেভাবে চলে যেতে হয়েছে।